ছত্তিশগড়ে মাও হামলার পর এক মাসও কাটল না, ফের সফট টার্গেট বেছে নিল মাওবাদীরা। বৃহস্পতিবার বিহারের মাও হামলার শিকার হল যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার দুপুর 1:20 রেল সূত্রে খবর, এদিন দুপুর 1:20 নাগাদ বিহারের জামুই স্টেশনে থামে 13331 আপ ধানবাদ পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস। দুপুর 1:30 নাগাদ স্টেশন ছেড়ে ট্রেনটি যখন ভালোই হল্টে পৌঁছয়, চালকের অভিযোগ তখন দেড়েক সশস্ত্র মাওবাদী ট্রেনটিকে ঘিরে ফেলে। শুরু হয় গুলি বৃষ্টি। ইঞ্জিনে উঠে মাথায় বন্দুক ঠেকিয়ে চালককে ট্রেন থামাতে বাধ্য করে তারা। রেল সূত্রে খবর, বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর মাওবাদীরা জঙ্গলের ভেতর দিয়ে পালায়। গুলিবিদ্ধ হন ট্রেনের চালক ও গার্ড। 1:30 बजे के बाद जब ये धनबाद पटना इंटरसिटी कुंदर हॉल्ट से खुली, तो ट्रेन के खुलने के करीब 200 गज बाद, 150 से 200 गज के बाद उस ट्रेन पर वैक्यूम कर दिया गया और हमला कुछ लोग अंदर से कुछ लोग बाहर से करना शुरू कर दिए, नक्सली लोग। দুপুর 2:30 ঘণ্টাখানেক হল্ট স্টেশনে আটকে থাকার পর ট্রেনটি পরবর্তী স্টেশন কিউলের দিকে রওনা দেয়। দুপুর 3:35 কিউল স্টেশনে পৌঁছয় ধানবাদ পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস। সেখানে আগে থেকেই পৌঁছে গিয়েছিল অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম। উদ্ধারের পর চিকিৎসা শুরু হয় আহতদের। মাও হামলায় এক আরপিএসএফ জওয়ান ছাড়াও মৃত্যু হয়েছে বিহার পুলিশের সাব ইন্সপেক্টর কুমার অমিতের। তিনি যাত্রী হিসেবে ওই ট্রেনে ছিলেন। চালক ও গার্ড বিপদমুক্ত বলে রেল সূত্রে খবর। আরপিএফের কয়েকটি এসএলআরও লুট করেছে মাওবাদীরা। ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে বিহার সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, দুদিন আগেই ট্রেনে মাওবাদী হামলার বিষয়ে সতর্কতা জারি করা হয়। এই হামলার জেরে দিল্লি হাওড়া রুটের ট্রেনগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে, চলছে তল্লাশি। কৌশিক গাঁতাইত, এবিপি আনন্দ।